চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজরুদ্দিন, আপনি দেখছেন লাভ ডাক্তার ইউটিউব চ্যানেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটি, তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, ভিডিওতে লাইক করবেন। আমার কাছে অনেকে কমেন্ট করছে যে ভাই কিভাবে বিয়ের পরে প্রেম করবো। ইয়েস, বিয়ের পরে কিভাবে প্রেম করবো? আর বিয়ের পরে প্রেম করতে গেলে তো মার খেতে হবে। যদি তোমার বউ থাকে তাহলে তো তোমার বউ যদি একবার শুনতে পারে, পিটিয়ে ছাল চামা তুলে দেবে, খুঁজে পাবে না আপনার পিঠ কোথায় মেরেছে, এমন জায়গায় মারবে না, কাউকে দেখাতেও পারবে না। তো আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে বিয়ের পরে প্রেম করলে কিন্তু মার খেতে হবে। যদি এটা আপনি বিশ্বাস করতে পারেন তাহলে আপনি আগে পা বাড়াতে পারেন। তো আমি আপনাকে আজকে এই বিষয়ে কথা বলবো যে আপনি বিয়ের পরে কিভাবে প্রেম করবেন। আমার ভিডিওটি দেখে হয়তো অনেকে গালাগালি করতে পারে, বাট আই দ্যাট নো কে কি বললো না বললো আমার কিছু বালছা যায় না, ঠিক আছে? আমি জাস্ট আমার টপিকস এর উপর ভিডিও বানাবো। কে কমেন্ট করেছে সেই কমেন্টে নিয়ে ভিডিও বানাবো। তো লেটস গো, রেডি চলো শুরু করে। আজকে ভিডিওটি শুরু করার আগে আপনাকে অলরেডি পিঠে একটা বস্তা বেঁধে দিন যে বিয়ের পরে প্রেম করবো এবং সেটা বউ জানবে না। ওকে, বউ জানবে না, সেই ধরনের নিনজা টেকনিক আছে। তবে নিনজা টেকনিকটা পরে আমি একসময় শেয়ার করবো। দেখা যাক ভিডিওটি কতদূর যেতে পারে। প্রথমত আপনি যদি কোনো বিয়ের পরে প্রেম করতে চান তাহলে আপনি কি ইয়াং মেয়ের সাথে প্রেম করবেন নাকি বিবাহিত মহিলার সাথে প্রেম করবেন? আচ্ছা, আপনার বউর সঙ্গে থেকে থেকে এক ঘরে শুয়ে একসাথে থেকে একসাথে সেক্স করে আপনার আর ভালো লাগছে না, ওই জন্য অন্য কোথাও যেতে ইচ্ছে করছে। মানে ডাল ভাত খেয়ে, ডাল ভাত ও আলু চটা খেয়ে আর ভালো লাগছে না, একটু মাংসের দিকে খেতে ইচ্ছে করছে। মাংস তো না, মানে ঝোল মাংস খেয়ে ফেলে দিয়েছে, সেটা ঝোল আছে সেগুলোই। যদি সেগুলো হয় তাহলে একটা বৌদি হবে, আর বৌদিকে পড়াতে গেলে কোনো ব্যাপারের না, দ্যাটস ইট। 5 মিনিটের মধ্যে পড়াতে পারবেন, সেটা পরে এক সময় বলবো। বাট এখন কথা হলো আপনি বিয়ের পরে কিভাবে প্রেম করবা, বিয়ের পরে কাদের সাথে প্রেম করবা। আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে বিয়ের পরে প্রেম করার জন্য। সেটা নাম্বার ওয়ান, আপনার বউকে যেভাবে আপনি ভালোবাসেন সেইভাবে ভালোবাসেন। আপনার বউকে কোনোভাবে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন না। অন্য একটা মেয়েকে পেয়ে আপনার বউকে খারাপ ভেবেন না। দেখো, একটা মেয়ে যখনই তার বাবার বাড়ি ছেড়ে চলে আসে, তোমার বাড়িতে আসে, সেই মেয়েটা কিন্তু তোমার বাবা মার দেখে আসে না, শুধু তোমার দেখেই তোমার সাথে সংসার করে। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার বউকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, আপনার একটু মন ছুটছে যে অন্য কোথাও একটু মাংস টাংস খেয়ে আসি, মাংসটা ঝোলগুলো খেয়ে আসি। সবাই মাংস টাংস খেয়ে চলে গেছে, হাড় মার পড়ে আছে, সেগুলো একটু খেয়ে দেখে কেমন লাগে। একটু ঝাল ঝাল লাগবে, তবে ঝাল ঝাল একটু টেস্ট বেশি। তো এই ঝাল খেতে গিয়ে যেন নিজের ঘরের মাংসটা ছুঁড়ে না ফেলে যান। মনে রাখবেন, আপনার বউ কিন্তু আপনার সবচেয়ে কাছের লোক। আপনি আজকে বিবাদ করবেন, আপনার সেই বিয়ের পরে প্রেম করে সে কিন্তু উপকার করবে না। উপকার কে করবে জানো? আপনি আজকে জ্বরে পড়ে যান, দেখুন আপনার বউ আপনাকে ঠিক করবে। আপনি রাতের বেলা ঘুমের সময় বলবেন আমাকে চুলটা একটু ম্যানেজ করে দাও, আপনার বউ করবে। রাগ হলেও দেখবেন করে দেবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনার বউকে কোনোভাবে কিন্তু ক্ষতি করা যাবে না। যদি এই জিনিসটা মাথায় রাখতে পারেন, তারপরে আমি এখন কথা বলবো প্রেম কিভাবে করবো। বিয়ের পরে প্রেম করতে গেলে ভাই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, আপনার শ্বশুর বাড়ি যদি চলে যায় সেটাও কিন্তু একদম খারাপ কাজ। গ্রামে বা কোথাও যদি প্রেম করেন সেটা আপনি প্রেম করতে পারেন একটি ভিন্ন জায়গায়, একটি ভিন্ন দেশে, একটি ভিন্ন গ্রামে। দেশ মানে লাইক বাংলাদেশে চলে যান প্রেম করতে, ইন্ডিয়া মানুষ হলে আর বাংলাদেশের মানুষ হলে ইন্ডিয়া প্রেম করতে চলে আসুন, ঠিক আছে? আমি জায়গা দিয়ে দেবো, ঘর আছে, এত বড় ঘর রয়েছে। এটা আমার সব, আর এই সব থেকে আমি কথা বলছি আপনাদের সামনে। তো আপনি বিয়ের পরে প্রেম করবেন না। বিয়ের পরে প্রেম করা খুবই খারাপ জিনিস। আর বিয়ের পরে যদি সত্যি প্রেম করতে হয় তাহলে আপনি সেই মেয়েটার সঙ্গে প্রতিদিন কথা বলবেন, ঠিক আছে? সপ্তাহে একদিন বা 5 দিন পরে একদিন, 10 দিন পরে একদিন, এবং তার সাথে যদি দেখা করতে হয় বছরে একদিন করুন। তাহলে দেখবেন আপনার সংসারটা মাটি হবে না, আপনার সংসার মতো থাকবে। আর যদি আপনার ছেলে মেয়ে থাকে তাহলে তো ভাববেন যে আপনার ছেলে মেয়ের কি মান সম্মান চায়। আজকে ধরুন আমি বিয়ে করেছি বা আপনি বিয়ে করেছেন, আমার একটা ছেলে মেয়ে হলো, ছেলে মেয়ে বড় হলো এবং অন্য কোথাও রিলেশন করছে আমার বউকে থুয়ে। যদি কখনো আমি ধরা পড়ে যাই তাহলে আমার ছেলে মেয়ের কি হয়ে যাবে? তো সেই কারণে কথা বলুন, সব করুন, কিন্তু লিমিট বজায় রেখে করুন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর প্রেম বিষয়ে আমি শিখালাম না কিভাবে করতে হয়, তবে আমি শিখাবো। যদি এই ভিডিওতে আমার 1000 বা লাইক কমেন্ট মিলে যদি 1000 হয়ে যায় তাহলে আমি আপনাকে 100% নেক্সট ভিডিওতে শিখিয়ে দেবো যে বিয়ের পরে কিভাবে প্রেম করতে হয়। 500 লাইক, 500 কমেন্ট, ওকে থেকে গেল এই দুটো জিনিস যদি থেকে যায়। আমি আপনাকে কথা দিচ্ছি বন্ধু, এই রাতের বেলা, শীতের বেলায় আমি 100% আপনাকে শিখিয়ে দেবো যে কিভাবে বিয়ের পরে প্রেম করতে হয়। হয়তো আজকের ভিডিও দেখে অনেকে গালাগালি করতে পারে, অথবা আজকের ভিডিও দেখে অনেকে আমাকে ভালো বলতে পারে। যার যেটা বক্তব্য সে সেটা করবে। ভালো মন্দ বিচার করার ব্যাপার আপনার। পাপ পড়লে দুটো রাস্তা,
যার যদি খুশি, মানে তো তাল গাছ না মানে তো খুশি, পাপ্পনে দুটো রাস্তা, যার যেদিকে খুশি। তো টাটা এন্ড বাই বাই, সি ইউ টুমরো, দেখা হচ্ছে রাতে আবার ভিডিওতে। আজকের মতন এখানে শেষ করছি।